নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আজকে 10 থেকে আসার কথা ছিল, কিন্তু একটু সময় লেগে গেল বেশি। যাই হোক, তো আশা করছি সবাই ভালো আছেন। আজকে কুষ্টি বিচার বা কুণ্ডলী বিচার যেটা আমরা করি সেটাই হবে। কুষ্টি বিচারের মাধ্যমে প্রেডিকশান। তো আপনারা যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন তারা তো জানেন, জয় মা তারা লিখে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিলে প্রেডিকশান পাওয়া যায়। তো একটা করে প্রশ্ন লিখবেন, জয় মা তারা, তারপরে জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে, এই জিনিসগুলো লিখতে হবে। সামনে কৌশিকী অমাবস্যা আসছে, আর কৌশিকী অমাবস্যায় যে কোনো প্রতিকার, যে কোনো প্রার্থনা কিন্তু সফল হয়। তাই আপনাদের সবার জন্য একটা বিশেষ গিফট বলতে পারেন বা বিশেষ প্রতিকার প্যাকেজ বলতে পারেন, মাত্র 5,100 টাকা থেকে শুরু। এটা আমার কাছে কোনোদিনও এক্সপেক্ট করা যায় না। আমি কিন্তু মোর দেন 20,000 ছাড়া কিন্তু তার নিচে রেমেডি করি না। কিন্তু এই কৌশিকী অমাবস্যায় আধ্যাত্মিক প্রতিকার যেহেতু চলছে, এর আধ্যাত্মিক প্রতিকারের জন্য এই অ্যামাউন্টটা আপনি এত কম পয়সায় প্রতিকার করাতে পারবেন। মালা চৌধুরী অনুরোধ করবো, একবার জয় মা তারা লিখুন প্লিজ। একবার কমেন্ট করলেও হবে, কিন্তু জয় মা তারাটা লিখতে হবে। জয় মা তারা লিখবেন, তারপর নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর একটা প্রশ্ন, মনীষা চৌধুরী বিয়ে কবে হবে, জব লাইনে ভালো আছে, আনম্যারেড। এটা কি ধরনের প্রশ্ন? বিয়ে কবে হবে আর কোন জব লাইনে ভালো আছে, দুটো প্রশ্ন রয়েছে, তাই তো? আমি তো একটা প্রশ্নেরই উত্তর দেবো, কারণ আমি প্রতিদিন লাইভে আছি এই গ্রুপে। তো সেখানে দুটো প্রশ্ন দিলে তাহলে কালকে আপনি কেন দেখবেন, তাই না? মালা চৌধুরী, মনীষা চৌধুরীর জন্য। মালা চৌধুরীর জন্য দেখা যাক। মনীষা চৌধুরী, মালা চৌধুরী ম্যাডাম, আপনার জন্য রাশি লগ্ন যেটা পাচ্ছি, তুলা লগ্ন পেলাম, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, অষ্টমী তিথিতে, শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। আমি সবসময় বলি যে অষ্টমী তিথিতে জন্ম হলে তাদের জীবনে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, অনেক বেশি অবস্টাকলস আসে। ভগবান শ্রীকৃষ্ণও বাদ যাননি, আমরা কে? সেকেন্ড হাউসে কেতু, এটা খুব একটা ভালো জায়গা নয়। এমনিতে ডিলে ম্যারেজ শো করে এটাতে, প্লাস বিয়ের জায়গায় প্রচুর বাধা শো করে। ভুল বাড়িতে বিয়ে হয়ে যাওয়া, ভুল পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যাওয়া, আন্ডারস্ট্যান্ডিং না হওয়া, অযথা ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে চলে যাওয়া। প্লাস সপ্তমভাবে দেখুন রবি, বুধ এবং ও মাই গড, মানে আমি জাস্ট বলতে চাইছিলাম না প্রথম আজকে লাইভে
এরকম মানে এই চারটা দেখলাম, নেগেটিভ কথা মুখ থেকে বার করতে হচ্ছে। উপায় নেই, আর না হলে আপনি সাবধান হবেন না। ডিভোর্সের মানে স্ট্রং কানেকশন রয়েছে। প্রথম ম্যারেজ ডিভোর্স হয়ে যাওয়ার জায়গা, দ্বিতীয় ম্যারেজেও চাপ আছে। জোটক বিচার করে ভালো করে ম্যাচ করিয়ে বিয়ে দেবেন, না হলে কিন্তু কপালে দুর্ভোগ রয়েছে। আমি আর এই চারটা দেখবো না। আপনি আসেন, ভালো হয়েছে। যেটা বললাম শুনে একটু সচেতন হয়ে যান। মনীষা লোকনাথ কি মোনালিসা? মোনালিসা। কোথায় জন্ম মোনালিসার? জন্ম কোথায়? প্লেস কোথায়? প্লেস দেয়া নেই। রাখি ভট্টাচার্য। রাখি ভট্টাচার্য। আচ্ছা, যারা বুকিং করবেন দয়া করে হোয়াটসঅ্যাপে একবার হাই লিখুন, বা হোয়াটসঅ্যাপে পিন করুন, করলে ওখানে পেমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। এখন বুকিং করলে 200 টাকায় বুকিং হবে, বুকিং করতে পারেন। রাখি বটব্যাল। রাখি বটব্যালের ডেট অফ বার্থ দেখেছিলাম মনে হয়। রাখি বটব্যাল অনেক বছর আগে দেখেছিলাম, বছর না মানে অনেক মাস আগে। রাখি বটব্যালের প্রশ্ন কি রয়েছে? তুলা লগ্ন পেলাম, মকর রাশি, উত্তরাষাঢ় নক্ষত্রে জন্ম। প্রশ্ন রয়েছে নভেম্বর মাসে এক্সাম আছে, সাকসেস করতে পারবে কিনা। খুব ভালো প্রশ্ন, কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন, খুশি হলাম। রাখি, গণেশজির পুজো আরম্ভ করো ইমিডিয়েট। ইমিডিয়েট গণেশজির পুজো আরম্ভ করো। বাড়ি থেকে দূরে কোথাও জব হবে, হ্যাঁ, কিন্তু হওয়া কাজ হবে না, এরকম একটা সিচুয়েশন হবে। একদম 11th আওয়ার থেকে চাকরি হাত থেকে বেরিয়ে যাবে। আর নভেম্বর মাসে, তাই তো? মৌসুমি বাগ, জয় মাতারা। ধন্যবাদ মৌসুমি ম্যাডামকে আবার জয়েন করার জন্য। মার্চ 2025-এর পরে থেকে তোমাকে এপ্রিল 2026 পর্যন্ত পাগল করে দেবে, এত অবস্টাকলস আসবে। যদি বিয়ে হয়ে যায় তাহলে শ্বশুর বাড়িতে তো সমস্যা দেবেই দেবে, প্রচুর ঝামেলা রয়েছে। একাদশপতি দেখো, একাদশপতি জলরাশিতে পড়ে গেছে, উইক।
প্রাপ্তির জায়গাটা প্রচুর চাপের। নভেম্বর মাসে জবটা পাওয়া কিন্তু চাপ রয়েছে, যদি না এখানে কোনো সাপোর্ট নেওয়া যায়। ভাগ্য যার সাথ নেই বা ভাগ্য যাকে সাথ দিচ্ছে না, সে কি করবে? দুটো জেমস্টোন হলে পুরো চারটাই ঘুরে যাবে। দুটো জেমস্টোন এখানে যদি সাপোর্ট দেওয়া যায়, মানে পুরো গেমই বদলে যাবে। মৃয়াম্বিকা ভৌমিক, ওয়েলকাম আপনাকে। আপনি কি জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, যেখানে জয়েন করতে কোনো পয়সা লাগে না, কিন্তু জয়েন করলে অনেক বেনিফিট পাওয়া যায়। প্রমিতা ঘোষ, এই তো অনেকদিন পরে ম্যাডাম এলো। প্রমিতা ঘোষ, আপনি অনেকদিন পরে মনে হয় জয়েন করলেন। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চান, যারা অনেকদিন থেকে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চাইলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হাই লিখে পাঠান। হাই লিখে পাঠালে আমি লিঙ্ক দেবো, সেই লিঙ্কের মাধ্যমে জয়েন করতে পারবেন। সুইটি আবার চলে এসছে। মৃয়াম্বিকা ভৌমিক, না না মানে এই তো কদিন আগে দেখলাম, আপনি বলছেন না না, অন্য কারো চাট। রাখি ভট্টাচার্য বলছে, হ্যাঁ দাদা ম্যারেড। ম্যারেড হলে ওই সমস্যাগুলো আসবে যেগুলো বলেছি। শুভদীপ, কন্যা লগ্ন পেলাম আর তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম হয়েছে শুভদীপের। শুভদীপকে নিয়ে কি প্রশ্ন রয়েছে? জান্নাত শুভ্রা, ওয়েলকাম আপনাকে। টি জানেট, জ্যানেট শুভ্রা, ওয়েলকাম আপনাকে। মৃয়াম্বিকা ভৌমিক, 12-এর রেজাল্ট। সুইটি ওয়েলকাম। সুইটি ডিনার করেছো? শুধু দেখতে পাচ্ছি অনেক সেই 8টা থেকে আমার সঙ্গে লড়ে যাচ্ছ। ডিনার করেছো কি? ছুটি, একদিন সময় করে তুমি গড়িয়া অফিসে এসো। তোমার সময় মতো তুমি একদিন আমাকে জানাবে আমি কোন দিন যাচ্ছি, একদিন গড়িয়া অফিসে এসো। নীলাক্ষী রক্ষিত, নীলাক্ষী ওয়েলকাম। মাথা থেকে ভূত বেরিয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ কথা বলছে না, আমি জানি না, সেটাই বলুন। হোয়াটসঅ্যাপ গ্রুপ কথা বলছি না, না আমি জানি না, সেটাই বললাম। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। টুয়েলথের রেজাল্টের জন্য কবে কবে রেজাল্ট বেরোবে সেটা কি জানা আছে? কি মাসে রেজাল্ট বেরোবে?
বেশিক্ষণ আজকে টানতে পারবো বলে মনে হচ্ছে না, শরীর প্রচণ্ড ক্লান্ত। বিকেল 4টে ল্যাপটপ নিয়ে বসেছি, এখনো চলছে। ব্যাক টু ব্যাক 6খানা কনসালটেশন, 6খানা কনসালটেশনের পরে 3 ঘন্টা লাগে, মানে 6 ঘন্টা কন্টিনিউয়াস করছি। মাঝখানে মনে হয় জাস্ট আধ ঘন্টা উঠেছিলাম টিফিন করার জন্য। আজকে কেউ একজন আমাকে মেসেজ করে বলছেন, তখন আমিই ছিলাম লাইনে সৌভাগ্যবশত। ও আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছেন, 200 টাকায় বুকিং করাবেন, ইনস্ট্যান্ট বুকিং দিতে হবে, আজকেই দিতে হবে, আজকে কোনো সিদ্ধান্ত নেবে। আমি মেসেজগুলো দেখছি, দুজনে কথোপকথন করছে। অনেক সময় এটা করি, আমি উত্তর দিই না। দুজনে কথোপকথন করছে। লাস্ট আমি ওকে বলে দিলাম, আমার যে হেল্পিং হ্যান্ড যে রয়েছে, ওকে বললাম যে ওনাকে বলো রাতের দিকে আমি আজকে দিয়ে দিতে পারি, কিন্তু 200 টাকায় হবে না। আপনি গ্রুপেরও মেম্বার নন, প্লাস আপনি অসময়ে বুকিং করার চেষ্টা করছেন। গ্রুপে লিঙ্ক দিয়েছি সুইটি। তো এই তো মৌসুমি ম্যাডামও ছিলেন, এক্ষুনি উঁকি দিয়ে চলে গেলেন, ঘুম পেয়েছে মনে হয়। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যারা আমার লাইভ নিয়মিত দেখেন, দয়া করে ওই জিনিসটা করবেন না। ওই পরে কল করে আমাকে এক্ষুনি দিতে হবে, আমাকে মেরে ফেললেও আমার বাবা যদি এসে বলে আমারটা এক্ষুনি দেখে দেয়, আমি এক্ষুনি দেখতে পারবো না। শিডিউল ইজ শিডিউল। ও অ্যাপয়েন্টমেন্ট যা করা আছে তার এক চুল বাইরে আমি যাব না। আমি এখনো ডিনার করনি দাদা। কি ডিনার করনি? আজকে আর বেশিক্ষণ টানতে পারছি না, শরীর আর সাথ দিচ্ছে না, বেরিয়ে যাবো এক্ষুনি। ছেলেটি নো ডাউট এডুকেশনে ভালো রেজাল্ট করবে, মানে একদম ভালো ছেলে, খুবই ভালো ছেলে। নবমভাবে শুধু একটুখানি সমস্যা হয়ে রয়েছে, রবি রাহুর গ্রহণ দোষ হয়ে রয়েছে। মান সম্মান পাবে, কোনো বাজে মেয়ের চক্করে পড়ে এডুকেশনটা নষ্ট হবে, মাথায় চোট আঘাত লেগে রক্তপাত হবে, স্টিচেস আসবে, এই জায়গাগুলো ছাড়া মোটামুটি ভালো আছে। কেরিয়ার বা এডুকেশনের জায়গাটা ভালোই ছাড়ে, ঠিক আছে? যে জায়গাগুলো বললাম। ও সুইটি বলছে না ডিনার করিনি। দীপিকা দত্ত, ওয়েলকাম। দীপিকা একদম শেষের দিকে জয়েন করলে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি তো সেই 8টা থেকেই রয়েছো না, করলেই বা কখন ডিনারটা? আমার ডিনার আবার আগে হয়, আমি প্রায় 8:30 8টার মধ্যে ডিনার করে নিই, কিন্তু জেগে থাকি রাত্রি 1টা পর্যন্ত। আজকে দুপুরে মানে দুপুর থেকে কন্টিনিউয়াস পরিশ্রম হয়েছে, যার জন্য আজকে খুব ক্লান্তি লাগছে। এদিকে রাত্রি 1টা, এদিকে ভোর 5টা। আমি তোমার লাইভের জন্য আছি, আমিও ডিনার করিনি। আমি ডিনার আগে করে নিই, নাহলে খাওয়া হবে না আমার। রাত্রি 12টা 1টার আগে তাহলে খেলে শরীর খারাপ করবে। ডিনার সবসময় 7:30 8টার মধ্যে করে নেওয়া ভালো। ভোর 5টায় কি করো উঠে? নীলাক্ষী বলছে ভোর 5টায় কি করি উঠে? তুমি জানো না?
আমার বাড়িতে সকাল হলে মেলা হয়। হ্যাঁ ম্যাডাম, আপনারটাই বলছি, মৃয়াম্বিকা ম্যাডাম। আপনার ছেলের জন্য, ছেলে তো এটা শুভদীপের জন্যই বলছিলাম। আমার বাড়িতে একটা কোচিং সেন্টার রয়েছে, বুঝলেন নীলাক্ষী? কোচিং সেন্টার হয়েছে। পড়তে বসবে? বসো, ভালো কাজ, রাত্রে পড়াটা ভালো। আমি যখন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম, মানে যে বছর মাধ্যমিক দিই, তখন মানে আমাদের এখানে বিদ্যুৎ আসেনি। 2002 সালের গল্প বলছি। বিদ্যুৎ আসেনি তখন, বিদ্যুৎ এসছে বাড়ি থেকে অনেক দূরে। সেই সময় ওই কাঁচের একটা ল্যাম্প ছিল, হ্যারিকেন বলা হতো ওটাকে। তেল ভর্তি করে পড়তে বসতাম, আর সারা রাত পড়তাম। মানে রাত ভোর হয়ে সকাল হয়ে যাবে, ঠাকুমা তখন বেঁচে ছিলেন, উঠে কি বলতেন, কি তুই সারা রাত ঘুমাসনি? একই ঘরের মধ্যে থাকতাম দুজনে, দুজন দুদিকে, ঘরগুলো বড় বড় ছিল। সেই অবশ্য সে ঘর আর নেই, সেখান থেকে সেই জায়গাও ত্যাগ করে চলে এসেছি আমরা। তো বলতেন, কি রে সারা রাত ঘুমাসনি? না, ঘুমাইনি। তো ঠিক 5টা 5:30 বাজবে, আমি উঠে গিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসে ঘন্টা দুয়েকের জন্য ঘুমিয়ে নিতাম। ঘুমিয়ে নিয়ে আবার পড়তে বসতাম। ওই 2 ঘন্টার মধ্যে আমার বাবা উঠে আমার চেঁচামেচি আরম্ভ করতো, যে সারা রাত কে জাগতে বলেছে তোর, আর তুই সারাদিন শুয়ে শুয়ে ঘুমাবে আর সারা রাত জেগে পড়বে। তো আমি বোঝাতে পারতাম না তখন ওদেরকে যে রাতের পড়াটা মজা কিসের। রাতে যেটা পড়া হয় সলিড পড়া হয়। এখন আমি রাত্রে পড়ি, যেদিন শরীর সাথ দেয় সেদিন মোটামুটি 1-1.5 ঘন্টা তো পড়ি। প্রতিদিন পড়াশোনা করতে, দেখতেই পাচ্ছ আমার ডান দিকে এখানে খাতা বই ফই ভর্তি, এগুলো সব বই। বই ছাড়া মানে আমার বড় বন্ধু কেউ নেই, আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ, ওই তো রাত বা ভোরে, আমি রাত জেগে পড়ি, মর্নিং উঠে পড়তে পারি না, দরকার নেই। ভোরে পড়া হলে, নীলাক্ষীও ঠিক বলেছে যে ভোরের দিকে পড়া হলে খুব ভালো হয়, মানে মনে থাকে। কারণ ভোরের সময়, ঘুমের পরে ভোরের সময় যখন উঠবে না, চোখে মুখে জল দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে বসলে তখন কি হয়, মানে একদম ফ্রেশ মাইন্ডে পড়া হয়। নীলাক্ষী বুঝতে পারলে ভোর 5টায় কেন উঠি? ভোর 5টায় উঠে ফ্রেশ হয়ে আমাকে কোচিংয়ে চলে যেতে হয়। ছেলেমেয়েরা যারা আসে তাদেরকে বসানো, ঠিকঠাকভাবে ম্যানেজ করা, টিচারদেরকে ক্লাস বুঝিয়ে দেয়া, সেগুলো বুঝিয়ে, হ্যাঁ আমারও ক্লাস থাকে, পড়াই। কি পড়াই? দুটো সাবজেক্ট, আগে অনেকগুলো সাবজেক্ট দেখতাম, এখন দুটো সাবজেক্ট দেখি। 9 থেকে 11-12 পর্যন্ত ইংলিশ আর হিস্ট্রি দেখি। এবং আমার কোচিংয়ের এখানে নাম আছে ভালো রকম। হ্যাঁ সুইটি, গুড নাইট। আমিও চলে যাব কলকাতাতে। তো ভোর 5টায় কেউ পড়ায় না। ভোর 5টায় পড়াবো কেন? 6টা থেকে ব্যাচ আসে, তা আমাকে আগে থেকে রেডি হতে হবে না? উঠে কি সঙ্গে সঙ্গে মুখ ধোবো না চলে যাবো কোচিং? এ কি কথা? সকালবেলা মানুষের তো আরও কাজ থাকে। ফ্রেশ হয়ে 6:45 নাগাদ আমি কোচিংয়ে যাই। কোচিংয়ে যাওয়ার পরে সেখানে ছেলেমেয়েরা আসে, তাদেরকে ম্যানেজ করা। আমার 6টায় ব্যাচ শুরু হয়, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, কারণ স্কুল রয়েছে, তারপর স্কুলে যাবে ওই জন্য। এখন এত সকালে কেউ পড়ায় না, সে কি কথা? এত এত সকালে না পড়তে এলে স্কুল করতে পারবে না তারা। হ্যাঁ হ্যাঁ, পড়াই। তুমি হয়তো জানো না, তুমি ব্যাপারটা কি বলো তো? বাবু যদি হও তাহলে কপালে দুঃখ আছে। সূর্যকে জাগাও, সূর্যকে না জাগালে তোমার ভাগ্য জাগবে না। যত অ্যাস্ট্রোলজারের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, যতই অ্যাস্ট্রোলজারের কাছে খোঁজ নাও, দাদা এটা হবে, ওটা হবে, সেটা হবে, সন্ধেবেলা টিউশন। হ্যাঁ, সন্ধেবেলা টিউশনে তো মজা বেশি, তাই না? আমি আগে সন্ধেবেলা টিউশন
মানে খোলা রাখতাম কোচিং, এখন সন্ধ্যাবেলা রাখি না ভয়ে। আমার তো কল সেন্টার খুলে বসতে হয়। মেয়ে এখনো বাড়ি ফেরেনি, কারণ মেয়ে তো জামাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে পড়তে আসার নাম করে। ফুচকা দোকানে ভিড়। আমার বাড়ির সামনে এখানে বেশ মার্কেট মতো এরিয়াটা। মর্নিংয়ে স্কুল আমি ঠিক বলতে পারবো না, এই ব্যাপারটা আমার নলেজে নেই। আমি নার্সারিদের কথা বলছি না, এখানে বড় বড় ছেলেমেয়েরা পড়ে 12 পর্যন্ত। টিচাররাও চলে আসে 6টা 5-10-এর মধ্যে, টিচারদেরও চলে আসতে হয়। ডিসিপ্লিন খুব কড়া এখানে। লাইভে যেরকম ডিসিপ্লিন মেনটেন করি, আমি আমার ব্যক্তিগত জীবনেও করি আর কোচিংও করি। যাই হোক, আজকে আর ভালো লাগছে না আসলে এতগুলো হরস্কোপ দেখার পরে। রিল্যাক্সই তো, ওটা কালকে দেখবো, আজকে আর দেখবো না। 7টা থেকে 2টো অবধি স্কুল। আচ্ছা, যাই হোক। আমার এইসব জ্ঞান কোথায়, আমি ছোটোখাটো স্কুলে পড়ে মানুষ। আমি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করেছি, আর বিদ্যালয় শেষ করেছি সোনারপুর বিদ্যাপীঠে। রুহি শর্মা, ওয়েলকাম রুহি। রুহি আসাম থেকে বলছি। বৈদিকতা পরিবারে স্বাগত। রুহি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠালে জয়েন করে নিতে পারবে সেখানে। আমি তো সিবিএসসি পড়েছি। তুমি ভালো স্টুডেন্ট, ওই জন্য। আমি অত ভালো স্টুডেন্ট নই। ডিএভি পাবলিক স্কুলের স্টুডেন্ট। আচ্ছা, বেহালা থেকে তোমার তো কার্মেলও কাছাকাছি হয়ে যেত, আমতলা কার্মেল রয়েছে তো, 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারো। নীলাক্ষী পৈলানে ওই এটা স্বামীনারায়ণের মন্দির দেখতে গিয়েছিলে কখনো? পাগল নাকি? তুমি পাগলেই তো আর কি। 2 ঘন্টা বেশি লাগবে বাড়ি থেকে আমতলা। এই কিছুদিন আগে গিয়েছিলাম, ওই জন্য বললাম, 3 মাস আগে গিয়েছিলাম। জায়গাটা খুব ভালো করেছে, আমার খুব ভালো লাগলো। অনেক দূর। হ্যাঁ, আমার এখান থেকেও বেশ খানিকটা দূর। আমার এখান থেকে বাইক কারে প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছিল। ওই তুমি আমি তুমি যেখানে থাকো আর আমি যেখানে থাকি, এটা মিডিলে হচ্ছে পৈলান। খুব সুন্দর মন্দির, হ্যাঁ সত্যি খুব সুন্দর। চলো, রাত অনেক হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। আর কে বলছিল? রুহি, দাদা আমার গভর্নমেন্ট সার্ভিসের চান্স আছে কি? রুহি, গভর্নমেন্ট সার্ভিস আছে কিনা কি করে বলবো? তুমি তো ডেট অফ বার্থ ডিটেলস দাওনি। হ্যাঁ, তুমি আমার জন্য পাগল। এই মানে আমার জন্য পাগল মিন্স বলতে পারছি যে আমি তোমাকে পাগল হিসাবেই ট্রিট করি। আর তুমি কারোর জন্য যদি পাগল হয়, তাহলে রাহুর জন্য। একে রাহু, তার উপরে আবার হুল আছে। ডেট অফ বার্থ আজকে আর দেখবো না, ঠিক আছে? আগামীকাল আসবো। এটা 10টা থেকে রাত্রি 11 পর্যন্ত লাইভ চলে। 10টার সময় জয়েন করে যেও, এই গ্রুপেই প্রেডিকশন পেয়ে যাবে, ঠিক আছে? সবাই ভালো থেকো। যারা বুকিং করাতে চাও, অবশ্যই কৌশিকী অমাবস্যার জন্য বুকিং করাও এই হেল্পলাইন নাম্বারে। আমার ওটাই মেন, নিউরোলজি অনুযায়ী দুজনেই রাহু, দুজনেই রাহু। একে রাহু, তারপরে আবার হুল, সাবধান। ও আচ্ছা, রাহু ছটপটে করায়? জানতাম না তো, বললে বলে যাই জানলাম। যাই হোক, ভালো থাকবেন সবাই। আগামীকাল 10টায় আসবো লাইভ। আজকে প্রেডিকশন করতে পারছি না, আর মানে কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক অনেকগুলো লাইভ, ভালো লাগছে না ঠিক। একটু গল্প করছি, ওই জন্য। রিল্যাক্সিও গল্প করছে, আজকে গল্প করছি। যাই হোক, আজকে এই পর্যন্ত। মা তারা তোমাদের সবাইকে ভালো রাখুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। গুড নাইট। হ্যাঁ নীলাক্ষী, গুড নাইট। চলো, ধন্যবাদ সবাইকে।